আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখন রয়েছি আমাদের এলাকার যে বিশাল বড় মালির বন্ধ রয়েছে, মালির বন্ধে আপনারা দেখছেন যে এখানে আমাদের এলাকার যে যুবক শ্রেণী রয়েছে ওনারা এখানে মাছ ধরছে। এখানে রয়েছে আমাদের মাহমুদ, মোস্তাক, রয়েছে আমাদের রাশেদ ভাই। আমরা দেখতেছি এখানে রয়েছে আমাদের যে লাল গেঞ্জি পরা দেখছেন আমাদের সোহেল ভাই। উপরে নামার জন্য রেডি হচ্ছে আমাদের শফিকুল রেডি হচ্ছে নামার জন্য। মাহবুব নামবে, যাও, বিশাল বড় বড় শৈল। মামু নামবা? এটা একদম কূপের মতো বিশাল, আপনার গভীর একটা খাত। এখানে এগুলো মাটি বিক্রি করা হয়েছে এখান থেকে। আপনি দেখছেন প্রচুর শৈল মাছ। নিচে নামার কোনো সুযোগ নেই, উপর থেকে দেখাচ্ছে। আপনারা দেখছেন যে কত বিশাল বড় বড় শৈল হচ্ছে। মাহমুদ, এখানে কি গজার মাছ আছে? গজারও আছে? সব গজার এগুলো না? এখানে শোল মাছ, গজার মাছ দেখতে অনেকটা ভয়ঙ্কর হয়। বিশাল বড় গজার হলে ভয়ঙ্কর হয়, অনেক রং বেরঙের হয় তারা। কালারফুল গজার দেখতে অনেকটা ভয় লাগে। বিশেষ করে হিন্দু যারা রয়েছে তারা এটাকে দেবাংশী বলে। দেবাংশী মানে দেবের অংশ, দেবের সাথে সম্পর্ক আছে এমন কিছু বোঝায় তারা। যদিও এমনটা মুসলমানের জন্য বলা সঙ্গত নয়। এই যে আমাদের শফিকুল একটা বিশাল বড় শোল ধরেছে, আপনারা দেখছেন। অনেক শোল মাছ, অনেক। আমি আপনাদেরকে আশপাশের এলাকাটা দেখাই। একদম এটা হলো ইসের মাঝখানে। আরেকটা বড় গজার ধরেছে আমাদের শফিকুল। তোমাদের ঠেলা জালি নাই? মামু, ঠেলা জালি নাই? ঠেলা জালি দিয়ে একটা ঠেলা দিলে দেখতে অনেকগুলো একসাথে উঠতো। অনেক মাছ, একদম মনে হয় যেন আপনার ধরে সাজানো আছে। আপনারা যে কালো কালো র্যাক দেখতে পাচ্ছেন পানির উপরে, এগুলো এক একটা বড় বড় গজার মাছ। পানি কমছে আর গজার মাছের সংখ্যাও বাড়ছে। কয়েকদিন যাবতে লাগাতার পানি সেচ দেওয়া হচ্ছে। বিশাল জায়গা, অনেক বড় গভীর খাত এটা। উপর থেকে এটা নিচে আপনি দেখেন, মাহবুবের কথাটা ছোট দেখাচ্ছে। এটা নিচে কমসে কম 60 থেকে 70 ফিট নিচে নেমে গেছে। গভীর বিশাল খাত। এটা ক্যামেরায় ওইভাবে না বোঝা গেল, বাস্তবতায় যদি কেউ থাকতো সরাসরি সশরীরে, তাহলে
বোঝা যেত যে এটা কতটা গভীর। আর দেখছেন তারা কতটা নিচে, আমি এক স্টেপ নিচে নেমে তারপর ভিডিও করছি, তারপরও যারা মাছ ধরছেন তাদেরকে কতটা ছোট মনে হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি আপনার মাছ ধরা, শোল মাছ, গজার মাছ, বিশাল বড় বড় একটা গজার, বিশাল বড় বড় একটা শোল। শফিক, একটা বড় গজার ধরে হাতে নাও। মাহমুদ, একটা বড় গজার ধরে হাতে নাও। শক্তি অনেক, ছুটা যায় না। কই পাওয়া যায় না, কই? আমাদের মাহবুব একটা বড় গজার ধরার চেষ্টা করছেন, পিছলে যায়। অবশেষে ধরলেন বড় গজার। লিটন, এই যে তোমার পিছের গজারটা ধরো লিটন ভাই। এখান থেকে খেয়াল করে বোঝা যাবে যে কতটা গভীর জায়গাটা। আপনারা খেয়াল করেন, এই আমার পার কাছ থেকে একদম নিচের দিকে নেমে গেছে, গভীর এক জায়গা। আপনারা খেয়াল করেন তাদেরকে কত ছোট দেখাচ্ছে। আমি যদি জুম করে নিয়ে আসি তাহলে বোঝা যাবে। এখনও অনেক মাছ রয়ে গেছে, আশেপাশে এখন অনেকগুলো খাত আছে, পুকুর আছে, যেগুলো ওরা সেচ দিবে, তারপর সেখান থেকে মাছ ধরবে। আমরা একটা মাছ ড্রাম উঠানো হচ্ছে, আমরা দেখি ওই ড্রামের মধ্যে কি পরিমাণ কি মাছ আছে। আমরা যাচ্ছি ওই দিকে, যেই দিক থেকে তারা যে মাছ ধরেছেন, ড্রামটা উঠাচ্ছেন, ওই দিকে যাচ্ছি আমরা। এই মেশিনটা ব্যবহার করেছে। এক সেকেন্ড, তোমার ভিডিও কল লেগে করছি মাশাআল্লাহ অনেকগুলো, যেগুলো বড় এগুলো সব গজার, অনেক মাছ মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি উপরে উঠে যাচ্ছি। আপনারা দেখছেন বিশাল মালিবন্ধ। এই বন্ধের প্রায় মাঝখানেই হলো এই পুকুরগুলো, অনেকগুলো পুকুর, যেগুলো আপনার বিভিন্ন ইটের ভাটাতে মাটি বিক্রি করা হয়েছে। মাটি বিক্রি করার জন্য অনেক বড় খাত তৈরি হয়েছে এখানে, বিশাল বড় বড় পুকুর, সেগুলোই সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি শাকিল আহমদ দারাই। সবসময় আপনারা জানেন আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য,
গ্রামীণ দৃশ্য, নদী নালা খাল বিল, এগুলো পশু পাখি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দিতে, প্রকৃতির সাথে কিছুটা সম্পর্ক করে দিতে। যদি আমার ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে খুব দ্রুত আপনার কাছে চলে যায়। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।